ধর্মনগরে আলোর উৎসবের দিনে চুরির ছায়া, সেখান থেকে উধাও হয়ে গেছে একটি বাইক। আবারও কিন্তু প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে নিরাপত্তা নিয়ে। বলে রাখি যে দীপাবলির উৎসবে উচ্ছ্বাসে যখন মেতে উঠেছিল সমগ্র ধর্মনগর শহর, তখনই হঠাৎ করে গতকাল বিভিন্ন ক্লাবের কালী পুজো ছিল, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কিন্তু এই আনন্দ উৎসবের মধ্যে ঘটে গেছে দুঃসাহসিক চুরির ঘটনা। সূত্রের খবর যে ধর্মনগর কৃষ্ণপুর এলাকার বাসিন্দা স্বপ্নকুমার দত্তের পুত্র সঞ্জয় কুমার দত্ত পুজো দেখতে ধর্মনগরে আসেন। রাত প্রায় 10টা নাগাদ তিনি ধর্মনগর পূর্ব বাজার সংলগ্ন ত্রিপুরেশ্বরী গ্যাস এজেন্সির সামনে তিনি একটি বাইক রাখেন এবং যার নম্বরটি R05C9995। সেখানে বিভিন্ন পুজো মণ্ডপ তিনি ঘুরে দেখেন। রাত আনুমানিক 3টে নাগাদ ফিরে এসে দেখেন যে সেই স্থানে বাইকটি নেই। আশেপাশে খোঁজাখুঁজি করেও কোনো ফল না পেয়ে তিনি ধর্মনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিস্তারিত কি রয়েছে শুনুন। গ্যাস এজেন্সি ত্রিপুরেশ্বরী গ্যাস এজেন্সির সামনে এখানে রেখে আইছিলাম। তো এখানে আইয়া আমি পূজা টুজা দেখে আবার যখন গেছি 10টার দিকে আমি বাইকটা রেখে আইছিলাম। আর যখন গেছি আবার পূজাটা দেখিয়া তখন তিনটা হইব অনুমানিক। তো 3টার সময় গিয়া দেখছি যে আমার বাইকটা আর এখানে নাই, এখানে মিসিং হয়ে গেছে। আমার বাইকের নাম্বার হলো TR05। আপনারা শুনলেন। এবং সাম্প্রতিক সময়ে ধর্মনগরে মোটর বাইক চুরির ঘটনা যেন একটা নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুজোর মতো উৎসবের সময়ও এত কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বাইক চুরি হওয়া প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়দের অবশ্য অভিযোগ, বছরের পর বছর ধরে বাইক চুরি রোধে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। তবে এখন দেখার বিষয় যে এই চুরির ঘটনা নিয়ন্ত্রণে আনতে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।